দীঘাতে নামার আগে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ফোনটাকে ওয়াটারপ্রুফ করতে হবে, এই মালটা মোস্ট ইম্পর্টেন্ট। তো গাইস আমরা দীঘাতে চলেছি একবারে বিচে, যেখানে সবাই স্নান করছে। আর এখানে এসে এই দেখো গাইস, এদেরকে দেখতে পেলাম খেলা করছে। তবু ভাই মানুষ কত দূরে দূরে গিয়ে স্নান করছে, আমার তো দেখি ভাই ভয় লাগছে। বল ভুল হয়ে গেছে, আর করবি আর করবি, গেটু খেতে গেটু খেতে গেটু খেতে ওকে টাকাতেই পারে। তো হ্যালো গাইস, তো কাঁ গেছে বড় ঢেউ আছে, নিয়ে গেছে মাছটা। তোমার নাম লিখে দেবো। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে এই মুহূর্তে আমি আছি বাঙালির সব থেকে ফেভারিট ঘোরার জায়গা দীঘা, ঠিক আছে। তো আজকে আমি এক্সপ্লোর করব দীঘার কিছু জায়গা। মানে আমি ছোটোবেলায় অনেক দিন আগে একবার এসেছিলাম, তো আমি নিজেও জানি না, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তখন আমি ক্লাস 1-এ পড়ি। আর ব্যাপারটা হচ্ছে যে সকাল থেকে উদুম বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা দেখলেই বুঝতে পারবে। হোটেল থেকে তো আর বেরোতে পারিনি, সবেমাত্র বৃষ্টি থামলো, চাঙ্গু পাঙ্গুগুলোকে নিয়ে বেরিয়ে পড়লাম। সানগ্লাসটা লাগিয়েছি দেখো। তো গাইজ এখন যে জায়গাটা এসেছি, এখানে দেখো সব দোকানপত্রগুলো কিন্তু থাকে। আজ বৃষ্টির ওয়েদার, সে কারণে বেশিরভাগ দোকানই দেখছি বন্ধ আছে। চলো দীঘার কিছু সিন তোমাদেরকে এখন দেখায়, এইসব না দেখিয়ে। গাইজ আমার সামনে আছে একটা খুবই সুন্দর আর ইউনিক নজারা, যেটা তোমাদের সাথেও শেয়ার করছি। এই দেখো, এখানে চারদিকে সব লোকই লোক দেখতে পাবে, অনেক টুরিস্ট এসছে, অনেক টুরিস্ট। মাঝে মাঝে এমন আতঙ্কের মতো ঢেউগুলো আসছে, এখানে 2-4 জন দাঁড়িয়ে ছবি তুলছিল, এইখানটাতে ছিল ভাই, আচমকা এসে এমন ভিজিয়ে দিল, ওরা পালিয়ে গেল। তাই একটু দূরে দূরেই থাকছি, কারণ বেশি জামা প্যান্ট আর নিইনি, কারণ আজকে আর কালকের দিনটা থাকতে হবে, তো সেরকম ভেবেই এনেছি। যাই হোক গাইস, স্নান করার ইচ্ছা আছে দীঘার মধ্যে, যদি করি আর নাই করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। ব্যাকগ্রাউন্ডের গানটা ইগনোর করো আপাতত। তো গাইজ এখানে আমরা নিয়ে নিয়েছি কুলফি, যেটা আমার ভাই খাইয়েছে আমাকে। এইমাত্র হালকা করে একটু ঘুরে এলাম, এরপর আবার একটু রুমের দিকে যাচ্ছি, হোটেলের দিকে যাচ্ছি, কারণ গামছা নিয়ে আসতে হবে আর ড্রেসটা চেঞ্জ করে আসতে হবে মেনলি। আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাকে কিনতে হবে, সেটা কি চলো তোমাদেরকে বলছি, ব্লগের মধ্যে থাকো। তো গাইজ আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তোমরা জানো যে আমরা খুব বড় লোক মানুষ, তাই একটা টোটো করে নিয়েছি, কারণ আমাদের হোটেল থেকে দীঘার বিচটা অনেকটাই দূরে, সেজন্যই আর কি একবার আমরা হেঁটে হেঁটে গিয়ে দেখলাম, তারপর ভাবলাম যে না, টোটো করেই যাওয়া যায়। দীঘাতে নামার আগে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ফোনটাকে ওয়াটারপ্রুফ করতে হবে, তার জন্য এই মালটা মোস্ট ইম্পর্টেন্ট, এই মালটা নিতে হবে। এগুলো কত করে গো? হ্যাঁ, তো গাইজ ফোনটাকে আপাতত এখন ওয়াটারপ্রুফ বানিয়ে নিয়েছি, তবে এটার দাম নিল 40 টাকা, ঠিক আছে, সেটা বড় কথা নয়। এখন যাচ্ছি একদম দীঘার সামনের দিকে, যেখানে মেনলি স্নান করা হয়। জাস্ট ওয়াও লাগছে। আমরা ঘর থেকে দীঘা পর্যন্ত এসেছি ঘুগনি মুড়ি চপ খেতে, গাইজ এটা মানা যায়? গাইজ এখানে দেখো সবাই নিজের পরিবার নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে, বন্ধুদের নিয়ে দীঘার সামনে বসে ফিল নিচ্ছে। তো গাইজ আমরা দীঘাতে চলেছি একবারে বিচে, যেখানে সবাই স্নান করছে। আর এখানে এসে এই দেখো গাইজ, এদেরকে দেখতে পেলাম খেলা করছে। ওয়াও, আমাকে আবার ধরবে নাকি ভয় লাগছে, হপাক করে যদি কামড়ে ধরে। তবে যাই হোক, ফিলিংটা বেশ ভালো আসছে, কারণ ফার্স্ট টাইম দীঘার সমুদ্রে নামলাম। তোমরা অনেকেই মজা নিতে পারো এটা নিয়ে, যে একবারও দীঘা যায়নি, এটাই বাস্তব গাইজ, একবারও যায়নি, তবে মজা তো নিচ্ছে। দেখো এরা পুরো মুডে আছে গাইজ, একটু আতঙ্ক লাগছে,
যেহেতু ফার্স্ট টাইম সেজন্য আতঙ্ক লাগে না? হ্যাঁ একটু লাগছে, একটু লাগছে। ওয়েদারটা খারাপ তো, যখন তখন যেরম সেরম ঢেউ নিয়ে চলে যেতে পারে। গাইজ আমাদের মুখগুলো দেখে কি মনে হয় আমরা 4 অক্ষরের বোকা? বলছি যে এখানে কোথাও জুতো রাখা যাবে? বলছে হ্যাঁ রাখা যাবে। কত টাকা করে নেবে? বলে 4 জনের 150 টাকা। আমি আমাদের 150 টাকায় 4 জনের জুতো, নতুন জুতো কিনা হয়ে যাবে না? তাহলে কপালে লেখা আছে ওই গাঁয়ের ছেলে বলে যা তা বলে দিচ্ছে। গাইজ সত্যি কথা বলছি, আমি ফার্স্ট টাইম মানে দীঘার এই জলেতে নামলাম, একটু ভয় লাগছে সত্যি, জুড়ে গেছে। ভাসি নিয়ে চলে যাবেন না তো? তবু ভাই মানুষ কত দূরে গিয়ে স্নান করছে, আমার তো দেখি ভাই ভয় লাগছে। ও আবে আর যাই না, ভয় লাগছে ভাই। সমুদ্রের জল মুখে লাগলো, এত নুনটা। ওয়াও গাইজ ওয়াও, গাইজ সেই ফিলিং আসছে কিন্তু ফার্স্ট টাইম। ছেলেগুলো মজা করছে দেখো, এক বুক জলে চলে এসেছি গাইজ। ভয় লাগছে, এখানে অনেকেই আছে দেখে একটু সাহস পাচ্ছি, তাই এগিয়ে যাচ্ছি। ভাই একটা মারাত্মক বড় আছে গাইজ। একজনকে আমি এখানে চুবিয়ে ধরবো দেখো, দীঘাতে যে মরে গেলে আমি জানি না ভাই। বল ভুল হয়ে গেছে। আর করবি একটুখানি নেমে বলছে যে নুনটা পানি আমার মুখে ঢুকে গেছে, বমি পাচ্ছে, আমি ঘর যাবো। তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, এখান থেকে একটা মাছ ধরে দেখা। মাছটা ধরে দিচ্ছি গাইজ। মালটা এসে থেকে খুব জ্বালিয়েছে, ভালো করে চুবানো হয়েছে। একটা হালকা করে ডাইভ হোক, হালকা করে ওকে টাকা দিয়ে পারে, ও নিজেই পড়েছে। গাইজ তোমরা রনে বনে জনে জঙ্গলে সমুদ্রে যেখানেই যাও না কেন, গুটকাল আবার ঠিক দেখতে পাবে ভাই। গাইজ এখানে দেখতে পাচ্ছ অনেক জায়গাটা প্রেমিকারা নিজেদের নাম লিখে রেখেছে। আমরা লিখে দিলাম, জলে ধুয়ে যাবে বালিতে তোমার নাম লিখে দেবো, বদনাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে, হৃদয়ে তোমার নাম লিখে রেখেছে। দেখা কি লিখেছে? এস প্লাস এটা কি এ দিয়ে কে বলে একটু গবেষণা করতে হবে আমাদেরকে। চলো গাইস আরেকবার সমুদ্রে যাও, চলো। तो हेलो गाइस, हमको उड़ा दिया, हम आ गए हैं समुंदर के बीचों बीच। यहाँ पर कुछ भस के आ रहा है हमारे तरफ, लगता है ये सोना है। গাইস আমরা এই সব থেকে দূরে আছি, সব থেকে রিস্ক নিয়ে এখানে স্নান করছি। আমাদের থেকে দূরে কেউ নাই, শুধু একটা বোট। বড় আসছে আমার গামছাগুলো পালিয়ে গেছে, দিয়েও আমি বুঝতেও পারিনি গাইস। ভাই আমার ধরেছিল, ভাগ্য ভালো, নাহলে আমি ঘর যেতে পারতাম না। প্যান্টটা ছিঁড়ে গেছে ঢেউয়ের চাপে। একটা জিনিস দেখো তোমাদের মালটাকে দাও। একটা লেন একটা দেবো তো আমি, দেখ না মাছ দিয়ে বড় ঢেউ আছে, তলিয়ে গেছে মাছটা। এইটা মারাত্মক ঢেউটা ছিল গাইস, কানে পানি ঢুকে গেছে, সব বাড়ি ঢুকে গেছে গাইস। সব থেকে বেশি ডাইভ দেওয়া হয়েছে এই মালটাকে। পানিটাকে বলে আসার সময় বলি দিন চুবাবো, বালিতে তো চুবাতে পারিনি, পানি দিয়ে চুবিয়েছি। গাইস ভিড়টা দেখো শুধু চারিদিকে, যত বেলা বাড়ছে ভিড়টাও কিন্তু বাড়ছে, চারিদিকে শুধু ভিড়টা দেখো। এখানে সব জায়গাতেই পেয়ে যাবে, সামনে দিয়ে উঠে যাও। তো গাইস চারিদিকে লোকে ভর্তি ভাই, এখানে কি গোসল করবো? আমরা যেখানটা ছিলাম একদম ফাঁকা জায়গা ছিল, এত লোক চারিপাশে গোসল করার ইচ্ছাটাই মরে গেল।
আমরা এক পালিপ সেরে এসে ওই সাইড থেকে সেরে এসে এই সাইডে চলে এসেছি গাইস। দীঘাতে স্নান করে চলে এসেছি একটু চাট খেতে। তো এখানে নিচ্ছি হচ্ছে কয়েতের চাট, কারণ এগুলো সব কিছুই অলরেডি ট্রাই করে রেখেছি। পেয়ারা, এটা আপেলের চাট নাকি আপেল বিক্রি হচ্ছে? আপেলের চাট, মাই গড। যাই হোক আমরা কয়েতের চাট ট্রাই করছি। এই হচ্ছে আমাদের কয়েত মাখা। গাইস গেস করো এই মালটার কত দাম হতে পারে? 40 টাকা, বেশি নয়, ঠিক আছে? তবে খেতে মোটামুটি